খুব সহজ এবং কম সময়ে যদি কেউ কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করতে চান তাহলে আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। উপকরণও অনেক কম লাগে, আবার বানানোও একদম সোজা। বিকালবেলা চুলায় চা বসিয়ে দিয়ে চা হতে হতে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। আজকে আমি আপনাদেরকে একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে খুব মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। ইনশাআল্লাহ সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবার কাছে অনুরোধ রইল, ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটা মিক্সিং বোলের ভিতর নিয়ে নিচ্ছি একটা ডিম। এর ভিতর অন্যান্য উপকরণ অ্যাড করে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, খুব বেশি লবণ কিন্তু ব্যবহার করা যাবে না। আর অ্যাড করে দিচ্ছি চিনি, আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। 1/4 কাপ চিনি কিন্তু পারফেক্ট না, খুব বেশি মিষ্টি না খুব কম। তারপর অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার, আমি এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করেছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালো মতো বিট করে নিতে হবে। যতক্ষণ না চিনিটা খুব ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণই আমি এটাকে বিট করে নিব। বেশ কিছু সময় বিট করতে করতে চিনিটা খুব ভালো মতো গলে যাবে। এই পর্যায়ে আমার মিশ্রণটা একদম রেডি, ভালো মতো বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা ব্যবহার করলেও হবে, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। তারপরে হাত দিয়ে মিশ্রণটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। ডিমের সাইজের উপর আটা একটু কম বেশি লাগতে পারে, দেখে নেবেন। আমার এরপরে আরও 2 টেবিল চামচের মতো আটা ব্যবহার করেছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিও থেকে। তো এখন আমার ডোটা একদম রেডি। এটা খুব বেশি শক্ত হয়নি আর একদম নরমও হয়নি, এইভাবে আমি এটাকে মথে নিয়েছি। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আমি আরও কিছু সময় একটু ভালো মতো মথে নিচ্ছি, তারপর আমি এটাকে গোল করে নিচ্ছি। আর যেহেতু আমি আটার ভিতরে ডিম আর তেল ব্যবহার করছি, তাই কিন্তু এটা হাতের সাথেও লেগে যাচ্ছে না। এখন ভালো মতো গোল করে আমি কিছুটা আটা দিয়ে এটাকে বেলে নিব। আমি চপিং বোর্ডের উপর কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি, আর উপর দিক থেকে কিছুটা আটা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। আমরা রুটি যেভাবে বেলে নেই ঠিক সেভাবেই বেলুন দিয়ে এটাকে বেলে নিতে হবে। যেহেতু এখানে পরিমাণটা বেশি আছে তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। রুটিটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও রাখা যাবে না। তো আমি যখন বেলে নিয়েছি তখন আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কেমন মোটা রেখেছি। এইভাবে এটাকে বেলে নিতে হবে। এখন একটা ছুরির সাহায্যে আমি চারদিক থেকে সাইড কেটে নিচ্ছি, একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। ছোট বাচ্চারা এই স্ন্যাক্স আইটেমটি খুব বেশি পছন্দ করে, অনেকটা বিস্কুটের মতো খেতে কিন্তু অসম্ভব মজার। আর এরকম বিস্কুট তৈরি করে আপনারা কিন্তু মাস ধরে সংরক্ষণ করতে পারেন। বিকালবেলা গরম গরম চায়ের সাথে এই স্ন্যাক্স আইটেমটি খেতে একটু বেশিই মজা। এখন আমি রুটিটাকে লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। আমি একই সাইজের কয়েকটা টুকরা করে নিচ্ছি। এরপর ছুরি দিয়ে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে এরকম মনে হয়েছে তাই আমি এইভাবেই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভাজতে চলে যাচ্ছি। আমি চুলে একটা প্যান বসিয়ে তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে কিছুটা গরম করে নিয়েছি। খুব বেশি হাই হিটে গরম করিনি, মিডিয়াম গরম অবস্থায় পিঠাগুলোকে তেলের ভিতর দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করে পিঠাগুলো দিলে কিন্তু খুব ভালো মতো ভাজা হবে না, আবার পুড়ে যাবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে পছন্দ মতো কালার করে ভেজে নিব। ভাজার সময় আমি চুলার জাল মিডিয়ামে রেখেছি। চুলার জাল কিন্তু লো হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো মচমচে হবে না। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আমার বাচ্চারা এই স্ন্যাক্স আইটেমটি খুব বেশি পছন্দ করে, আমি মাঝে মাঝে এভাবে তৈরি করে নেই। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আর এই পর্যায়ে পিঠার ভিতর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে প্যান থেকে তুলে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজ এবং অল্প সময়ে যে রেসিপিগুলো তৈরি করা যায় সেই রেসিপিগুলো তুলে ধরার। আজকের এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণ প্রয়োজন হয়নি। কম সময়ে কম খরচে এই পিঠাটি তৈরি করে নেওয়া একদমই সহজ। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেক বেশি ফুলো ফুলো হয়েছে। মাত্র 1 কাপ আটাতে কতগুলো পিঠা হয়েছে। আপনারা চাইলে বেশি করে তৈরি করে 1 মাসের মতো এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন।
আমি আপনাদেরকে একটা দুইটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। একদম মুচমুচে হয়েছে আর ভিতরটাও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। বিকালবেলা চায়ের সাথে এরকম একটা পিঠা রেসিপি থাকলে আর কি চাই। আমার পিঠাগুলো তো চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে গিয়েছে। একদিনের বেশি আর খেতে পারিনি, সবাই এতটাই পছন্দ করেছে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজও লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।